দিয়ে না কাঁদলে মজাই আসবে না। তখন মা বেটি কইছে, মল্লে রেখে মা মরেছে হু, মল্লে রেখে মা মরেছে হু, যাও দিবে কে ফাও দেবে হু, দিবে কি দিবে না হু। দেখে এই তো মা খালারকে কান্দন। কবরে বসে বসে কাঁদছেন, নবীজি রাস্তাতে চলেছেন। নবী আমার বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দিরে কান্দিও না, তুমি সবর করো, কান্দিও না। কান্দা তুমি পাইবে না, সবর করো, আর তোমাকে কাঁদতে হবে না। তখন মাই লোকটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। বলছে তুমি হাইটে যাচ্ছ, চলে যাও, তোমার মরলে কেউ তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরনি, তো তুমি কষ্ট কি বুঝবে। এই যে বলে দিলেন নবীকে কথাটা। নবী কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঁচজনে একজন মুসলমান তখন বলছেন, রে আল্লাহর বান্দি কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে তুমি এত বড়টা কথা যে লোকটাকে বলে দিলে, তো তুমি জানো এটাকে? বলছে না। বলছে আরে পাগল, এটাই তো আল্লাহর নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর নবী? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, তখন ভুল বুঝতে পেরেছে, আমার তো ভুল হয়ে গেছে। দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে বলছেন, নবী গো, না জানাতে আপনাকে কথা বলে দিয়েছি নবী গো, আপনি আমাকে মাফ করে দেন গো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। এবার নবী বললেন, রে আল্লাহর বান্দি তুমি শুনে নাও, যখন তোমার বেটা, মা, বাপ, দাদু, দাদি কেহ যখন মরবে, তখন তুমি এই দোয়াটা পড়িবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বাদকার খানটা যদি নাও পারেন কইতে, কমসে কম এতখানি পড়বেন। কোন জায়গাতে মতের খবর শুনে নিলেন, অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাপ মারা গেছে, এর ভিতরে হাঁটছো। বেলাল, আমি নবী, তোমাকে আমি দেখলাম খড়ম পায়ে দিয়ে দিয়ে, খড়ম বুঝেন যারা আগেকার মানুষ, খড়ম পায়ে দিত। খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে, চাপ্পাল জুতা পায়ে দেবেন আওয়াজ হবে না, খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে, কারণ ওটা হলো কাঠের। নবী বলছেন, বেলাল রে, আমি জান্নাতের ভিতরে তোমাকে দেখেছি, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটো। আমি গৌর করে দেখলাম আমার আগে আগে কে জান্নাতের ভিতরে হাঁটে। বেলাল, আমি তোমাকে দেখলাম, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল রে, দুনিয়াতে তুমি কোন এমন আমল করছিলে, দুনিয়াতে তুমি কোন এমন নেকি করেছো, সেই নেকিটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ এত ভালোবেসেছেন, আর ভালোবাসার কারণে আমি তোমাকে দেখেছি জান্নাতের ভিতরে তুমি হাঁটছো। বেলাল বলবে না কি আমলটা? হায়রাত বেলাল বলছেন, নবীজি কই, আমি তো দেখতে পাই না যে এরকম কোনো আমল করছি। আপনার সাথে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, আর যতদূর আল্লাহ দিচ্ছে দান ধ্যান করছি, রোজার মাসে রোজা রাখি, এতটুকু তো করছি। এছাড়া তো আমি আর নিজের জীবনের আর কোনো আমল আলাদা করে দেখতে পাই না। নবী আমার বললেন, বেলাল মনে করো বাবা, তুমি মনে করো আছে তোমার জীবনের কোনো এমন একটা আমল, নামাজ রোজা হজ যাকাত ছাড়া এমন কোনো আমল আছে যে আমলটা আল্লাহকে পছন্দ হয়েছে, আল্লাহ ভালোবেসেছেন, তুমি ভালো করে মনে করো। এই করে করে এবার বেলাল বলছেন, নবী গো, আমার জীবনে একটা আমল আছে যে আমলটা আমি কোনোদিন আমি ছেড়ে দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আমলটা করি। আমলটা কি? নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা না হোক, বেলা 8টা হোক 9টা হোক বেলা 10টা হোক, নবী গো
যখন যখন আমি ওযু করতাম, আর ওযু করার পর 2 রাকাত করে আমি মসজিদে গিয়ে আমি নফল নামাজ আমি পড়তাম, আমি তাহিয়াতুল মসজিদ পড়তাম, ওযুর আমি হক আদায় করতাম। মনে মনে ভাবতাম, আল্লাহ রে, এখন তো ওযু করলাম, নামাজের টাইম হয়নি, তাহলে আমার ওযুটা কেন আমি নষ্ট করে দিব? এত কষ্ট করে যখন ওযু করেছি, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী গো, আমি বেলাল, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি যখন যখন ওযু করতাম, আল্লাহর ঘরে আমি 2 রাকাত করে নামাজ পড়তাম। নারে তাকবীর। নবীজি তখন বললেন, বেলাল রে, এই আমলটা আল্লাহ তোমার পছন্দ করেছেন, এই আমলটা আল্লাহ তোমার ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণে আমি তোমাকে দেখলাম তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঘুরো। তাহলে একটা আমল শিখে নিলেন, যখন আপনি ওযু করবেন, পেশাব করলেন, পায়খানা করলেন, ওযু ভেঙে গেল, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে নেবেন। মায়েরা খালারা, আপনারাও বাড়িতে 2 রাকাত নফল পড়ে নেবেন। তাহলে জান্নাত যাওয়ার একটা আমল হয়ে গেল, যে নফল বেশি বেশি করে পড়তে গেলে আল্লাহ খুশি হবেন। আর একটু আগে চলেন, শুধু আমি জান্নাত যাওয়ার আমলগুলা বলবো কিছু। এই যে আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীর জামানাতে এক ইমাম সাহেব ছিলেন, যেমন আপনার মসজিদের ইমাম সাহেব আছেন না? আছে। তো আল্লাহ নবীর জামানাতে এক মসজিদের ইমাম ছিলেন। ইমাম সাহেব করতেন কি, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, বায়াত বাণী পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়িতেন। এটা না পড়িতে হবে, সূরাতুল ফাতিহা পড়ে তখন সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আরো একটা সূরা পড়িতেন, তারপরে রুকুতে যেতেন। যত রাকাত পড়তেন, প্রত্যেক রেখাতে পড়তেন, এটা কিন্তু যত রেখাত পড়তেন, প্রত্যেক রেখাতে আলহামদুর পর কুল হুয়াল্লাহু আহাদ পড়িতেন, তারপরে আরেকটা জোড়া লাগিয়ে তখন রুকুতে যেতেন। একদিন 2 দিন পর তখন যারা মুক্তাদি মসজিদে ছিলেন, ইমামকে বলছেন, ইমাম সাহেব, আরে তুমি নতুন নতুন করে লাগছে নামাজ পড়েছো, কি ব্যাপার? কিছু বুঝতে পারি না। বলছে, কি হয়েছে? বলছে যে তুমি আলহামদুর পরে যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ছো, তো এই সূরাটা পড়ে কি নামাজ হবে না? বলছে, হইবে। তো বলছে, যখন ওইটা পড়ে নামাজ হবে, তো তুমি আরেকটা কানে জোড়া লাগাইতে যেছো, এটা পড়ি তুমি নামাজটা পড়ো, শেষ করো। কি দরকার? তুমি যতবার যত রাকাত পড়ছো, তুমি প্রত্যেক দিনই দেখছি তুমি আলহামদুর পরে তুমি এই সূরাটাকে পড়ছো, তারপরে তখন অন্য আরেকটা জোড়া লাগিয়ে রুকুতে যেছো। এক কাম করো, তুমি হয় কুল আল্লাহকে বাদ দিয়ে দাও, দোসরা পড়বার মন থাকো তো আলহামদুর পর দোসরা পড়ো, আর না তো এটা পড়ে রুকুতে চলে যাও। এই দুটো করে তোমাকে জোড়া লাগাইতে হবে না। ইমাম সাহেব বলছেন, শোনো, তোমাকে মন যদি হয়তো আমাকে ইমাম থাও, আর না হলে না থাও, কিন্তু আমি এর নিগরি পড়বো। একবারে ঝাড়া কথা, মন হলে ইমাম থাও, না হলে না থাও, আমি নিগরি পড়বো। ওরা বেচারিরা মজবুর হয়ে গেল, ওর থেকে ভালো ইমাম গায়ে আর নেই। তখন ঠিক আছে, নবীর দরবারে যাবো শিকায়ত করতে। কয়েকটা লোক চলে গেলেন নবীর কাছে। নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমাদের গ্রামের ইমাম সাহেব প্রত্যেক রেখাতে নবীজি আলহামদুর পর সূরা ইখলাস পড়ে, তারপরে আরেকটা সূরা পড়ে, আর ওই সূরাটা পড়ার পর তখন রুকুতে চলে যায়। আমরা বললাম, তো বলছে আমি এর নিকরি পড়বো, মনে হয় ইমাম থাও আর চা না থাও। এটাই কথা না? তো হ্যাঁ। তখন নবীজি বললেন, এক কাম করবো, তোমাকে ইমামটাকে ডেকে লেসো গা, যাও তোমাকে ইমামকে ডেকে লেসো গা। আর আমাদের এই জামানাতে যদি মৌলভী সাহেব হতাম, তো কি বলতাম? ও ঢং নাই, ইমামতি করছে, কিচ্ছু জানে না ও, নাকি? এটাই কথা আমরা ঢেল মেরে দিতাম। মানে আমরা মৌলভী সাহেব একবারে গুজব গিলা আমরা শুরু করে দিছি। আল্লাহুস সামাদ। তো বলছে, ঠিক আছে, তোমাকে ইমামটাকে ডাকো তো। ইমাম সাহেব চলে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ ইমাম সাহেব, তোমার ব্যাপারে একটা শিকায়ত এসেছে, তুমি নাকি এরকম 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 করে তুমি নামাজ পড়াও, আর তোমার মুক্তাদিরা যখন বলেছে তখন তুমি বলেছো এরকম করে নামাজ পড়বো, মন হয় আমাকে ইমাম রাখো কিংবা নাই রাখো। এটা কেমন কথা?
তখন ইমাম সাহেব বলছেন, জি নবীজি আমি এটা কথা বলেছি, এটা কথা বলেছি। নবী তখন বলছেন, বাবা রে কি আছে সূরাতুল ইখলাসে রে বাবা, কি তুমি মজা পেয়েছো সূরাতুল ইখলাসে? তুমি কোন এমন মজা পেয়েছো যে তুমি ওই সূরাটাকে বারবার রেখাতে পড়বে? কি তোমার মজা আছে, কি তোমার স্বাদ আছে, কি লাভ আছে? এবার ইমাম সাহেব বলছেন, নবী গো ইন্নী উহিব্বুহা, সূরাতুল ইখলাসকে আমি খুব মহব্বত করি নবী গো, খুব আমি ভালোবাসি। মনে হয় সূরাতুল ইখলাস না পড়তে গেলে আমার মনে শান্তি আসে না, আমার মনে শান্তি আসে না। আমি মনে হয় এটাই মনে করি আমার নামাজ পড়ে যে ভরলো না। এই জন্য নবী গো এই ভালোবাসার কারণে আমি সূরাতুল ইখলাসকে আমি নামাজে তেলাওয়াত করি। এবার নবীকে ফয়সালা দিয়ে দিলেন। দেখেন এই ইমাম সাহেব শুনেন, এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, সূরাতুল ইখলাসকে তুমি এত ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলছেন এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তাহলে একটা আরো শিখে নিলেন যে সূরাতুল ইখলাসকে মহব্বতের সাথে পড়তে গেলে কোথায় জায়গা হবে? জান্নাতে জায়গা হবে। আর একটু আগে চলেন, আর কি আমল করতে হবে? কোন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন? সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে, পৃথিবীতে সব থেকে ভালো জায়গা কি বলেন তো আপনারা? মসজিদ। এটা রাসূলের হাদিস, যে মসজিদের জন্য আজকে জালসা। নবী বলেছেন গোটা দুনিয়াতে সব থেকে আল্লাহর পছন্দীয় জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু ভিড় কোনটা আছে বেশি? মসজিদে না বাজারে? মানে আজকে জালসা বলে নাই, পাড়াই জায়গাতে। কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু বাজারও ফজিলত আছে। এখানে যতটি লোক আছেন কোনো এমন মানুষ নাই যে আমরা বাজার যাই না। যাচ্ছে কি যাই না? তেল কিনতে যাই, তরকারি কিনতে যাই, মাছ কিনতে যাই, মিষ্টি কিনতে যাই, চা খাইতে যাই, মেলা এরকম দরকার হিসাবে বাজার যাই আমরা। তো বাজারে কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে যাবে, বাজারে যখন ঢুকবে, চকে যখন তুমি ঢুকবে, বাজার ঢুকার আগে আগে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। একটা তোমাকে দোয়া পড়তে হবে। দোয়াটা শিখলেন ভালো করে, কাম দিবে জীবনে। নবী বলেছেন বাজারে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও, তোমার জীবনে 4খানা লাভ হয়ে যাবে। কয়টা লাভ হবে? 4টা উপকার হবে, 4টা আপনার লাভ হবে। দোয়াটার ব্যাপারে 4খানা ফজিলত বয়ান হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর ফজিলত 1 লক্ষ আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। 1,10,00,000 গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন, এবং অতটি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয় ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দরজাকে, মারতাবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাইলে গুনাহ খাতা তো মাফ হবে, আপনার আমার দরজা তো উঁচা হবে। বাজার ঢোকার আগে আগে দোয়াটা যদি পড়েলেন, মায়েরা যদি যায় তা পড়বে, আপনারা যদি যান তাও পড়বেন। এই দোয়াটার পড়ার কারণে রে বন্ধু, জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বনে যাবে। তাহলে দোয়াটা শিখবেন না? শিখবেন না দোয়াটা? বলবেন মাওলানা যে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোচে ওগে মাগে এত বড় দোয়া কেমন করে শিখবো? হ্যাঁ, দোয়াটা বড় আছে কিন্তু জানা শোনা দোয়া। আপনারা কত ভাই মুখস্থ করে রেখেছেন? যদি না পারেন বন্ধুরে,
কালকে দেখবেন মোবাইলে আপনি ডাউনলোড করবেন যে হোসেন সালফের ওয়াজ নয়া টোলা বনগামার জালসা আমাকে দেও, আপনার গায়ের নাম বলবেন, পটপট পটপট করে আপনি আপনার মোবাইলে চলে আসবে। আর যতবার মুখাস্তি না হবে বারবার বার আপনি পড়িতে থাকবেন। কি দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, উম্মত যখন তুমি বাজারে যাইবে, যখন তুমি বাজারে ঢুকবে, যখন তুমি চকে ঢুকবে, চকে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে কয়টা শিখলেন? 3টা শিখে নিলেন। আর একটু আগে চলেন। মানুষ যখন মরবে তখন কোন দোয়া পড়িতে হবে? না কানতে হবে? কানতে হবে, চুলগালাকে ঝিঁকড়াইতে হবে, বুকে হাত বাড়ি দিতে হবে, গোড়াগড়ি করতে হবে, পোঁটা না থাকতে গেলে সাইসুকেরা লাখে পোঁটালে আসতে হবে নাকি? না। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, ওর বেটা মরেছে তো কবরে বসে বসে কাঁদছে, বেটার শোকে কাঁদছে। সুবহানাল্লাহ। একটা মোড়ল, রাগিয়ান না, ফের একটা মোড়লের মা মরেছে। আর মোড়লের মা মরেছে কিন্তু সব বড় বড় ছেলে পিলে, বড় মানুষ খুব কমই কান্দে। মা বাপ দাদু দাদি মরতে গেলে বেশি, বেটি গেলে কানবে, মায়ের লোক বেশি কানবে। ওর কাইনবের বেটি মাটি কিচ্ছু নাই, কে কানবে? খালি বেটাই আছে সব। তখন গায়ে পাতা করতে গিয়ে দেখি গায়ে কেউ কি পায় কিনা কাইনবের লেগে। আল্লাহ রসুলের যখন নবী হয়নি তার আগে মায়ের লোককে ভাড়া করে আনতো, তাও কান্দার লেগে জামানে জাহেলিয়াতে। একটা যে তখন কইছে যে মা বেটিকে পেয়েছে, কইছে হাগে হারগে মা মরেছে, তো হারগে মার লেগে কানবি না তোরা? তো কইছে যে কানবো তো কি দিবি হে? কইছে 2.5 কিলো জুয়া দিব তোরাকে। তখন জুয়া চলতো, বজরা চলতো, আপনারা মেলাই যারা বুড়া পুরনা মানুষ এরা খুব খেয়েছে এগুলো। কইছে 2.5 কিলো জুয়া দিব। কইছে দিবি তো? কইছে হ্যাঁ। ধোকা মোকা তো দিবি না তোর না? মা বেটি চলিসছে, মা মরে পড়ে আছে। তো যার দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল, গায়ে যত কাপড় ছিল, রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি, রক্ত দেখা দয়ার নবীজি
দিলে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর, কেমন করে চলিব। নারে तकबीर। माइक में थोड़ा आवाज ठीक कीजिए भैया, आवाज सही नहीं है, आवाज बढ़ाइए और ठीक कीजिए। आज के जलसार যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসা থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠার থাকা সত্ত্বেও এই পিন্ডালের তলাতে এই মজলিসে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, 1.5 ঘন্টা মোটামুটি আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ তাআলা। 1 ঘন্টা মোটামুটি কিছু বলবো, শেষে আধ ঘন্টা মসজিদের উন্নতি কল্পে কিছু আপনাদের কাছ থেকে নিব। গত মাসে আমার একটা জালসা ছিল কাঠিয়ার শামসেরগঞ্জে, আপনারা জানছেন মনে হয় গ্রামটা। মসজিদেরই জালসা ছিল, ছাদ হবে। দুটো কথা বলে দিই, তখন আমি শুরু করছি। আমি বললাম কোন আল্লাহর বান্দা আছেন ছাদে যতটি সিমেন্ট লাগবে দিয়ে দিবেন। একটা লোক এসে বলছেন মাওলানা আমি দিয়ে দিলাম, যতটি সিমেন্ট লাগবে ছাদ ঢালতে আমি দিয়ে দেব। একটা লোক এসে বলছেন মাওলানা রড যতটি লাগবে আমি একাই দিয়ে দেব, কাজ আসান হয়ে গেল। একটা লোক এসে বলছেন মাওলানা যতটি বালু লাগবে দিয়ে দেব। একটা লোক বলছেন যে মাওলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেব, আর বাঁচলো কি হইতে গেল মোটামুটি। আর একটা লোক বলছে যে মাওলানা সেটরিং খরচা আমি দিয়ে দেব। আর একটা লোক এসে বলছেন মাওলানা আমি যে ছিটে গেল, তো বলছে ভাই তুই মিক্সচার খরচাটা দিয়ে দে, ওটাও হয়ে গেল। আরও লোক বেঁচে আছে দান করবে, কি দিবে। একটা লোক এসে বলছেন যে মাওলানা পালাস্তার করতে হবে, তো যতটি পালাস্তারে বালি সিমেন্ট লাগবে আমি দিয়ে দেবো, ওটাও কাজ হয়ে গেল। বাঁচলো খিড়কি। এবার 2-3টা লোক মিলে কেউ 2টা কেউ একটা এরকম করে করে খিড়কি কটা হয়ে গেল। আরও দেনেওয়ালা কিন্তু এখনও বেঁচে আছে, আব কি দিবে ওরা। যে মাওলানা সবই যখন হয়ে গেল তো স্টিলের রেলিং ঘুরিয়ে দেবো আমি মসজিদে, যা লাগবে আমি দিয়ে দেবো। তা আলহামদুলিল্লাহ আমি শুনলাম এটা মসজিদের জালসা নাকি নাকি জি, মসজিদের জালসা, মসজিদ আল্লাহর ঘর। আর বনগাম্মা থেকে আপনারা মনে হয় এসেছেন, এই জন্য নায়াটোলা বনগাম্মা এটা আপনার নাম পড়ে গেছে নাকি। আর বনগাম্মাতে 3 বার জালসা করতে এনো আমি, একটা মসজিদের জালসা আর একটা 2বার মাদ্রাসাতে। মাকই উঠার পর মসজিদের জালসাতে ছিলাম, সুবহানাল্লাহ 50,000 লাখ টাকা জমিন আর কে 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 সুবহানাল্লাহ। তো ওয়ার্ঘে যখন গ্রাম থেকে আপনারা আসছেন তো ওয়ার্ঘে আসার জরুর আপনাদের মধ্যে আছে ইনশাআল্লাহ তাআলা। তো যদি পারেন যে মাওলানা আমি একটা রাখ বালি দিয়ে দেবো, পালাস্তারে যা বালি লাগবে দিয়ে দেবো, একটা লোক সিমেন্ট যা লাগবে দিয়ে দেবো,
লেবার মিস্ত্রি যা লাগবে দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহর বান্দা এমনও আছেন ইচ্ছা করে যে যত কাজ বাকি আছে আমি 1 লাখ করে দেবো ইনশাল্লাহ করবে। মসজিদে খিড়কি কয়টা আছে ভাই? 4টা আছে। 4টা লোকের কাছে আমি আবদার রাখনো, এখনই রেখে দেন, পরে লিবরের কাছ থেকে ইনশাল্লাহ হয়তো লেখিয়ে দিবেন, আর না তো যখন আমি কালেকশন চালু করব তখন নেব। 4টা লোক, 4টে খিড়কি। গেট কয়টা আছে? 3টা গেট আছে। 3 জন, যত টাকা লেগে যায় 3টা গেট আপনি ফিনিশিং করে দিবেন। তারপরে প্লাস্টারের কাজ আছে নাকি, আর ল্যাট্রিন বাথরুম আছে মাশাআল্লাহ। তো প্লাস্টারে যেটা কাজ আছে গ্রামে ইনশাআল্লাহ এরকম আল্লাহর বান্দা জরুর হবে যে কেউ 1 কাঠা জমির দাম বা 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে ওই কাজটা করে দিবেন। বাকি ল্যাট্রিন, পেশাবখানা, এগুলা উজুখানা যা আছে মেলাই ভাই গায়ে আরও আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আর মজদুর ক্লাসের 1000, 2000, 500, 500 মা খালারা সবাই দিবেন ইনশাআল্লাহ। দিয়ে কাজটা শেষে পড়ে ইনশাআল্লাহ তাআলা। এই যে কাঠিয়ার একটা গ্রাম আছে রাক্সি গ্রাম, মসজিদের জালসা ছিল, বললাম কোন আল্লাহর বান্দি নেই 1 জোড়া কানের বালিগালা দিবে। বলতে না বলতে 2টা মহিলা, একজনা 10 আনা ওজনের, একজনা 8 আনা ওজনের জমা করে দিলেন। সুবহানাল্লাহ। আর আপনারা জানছেন যে বর্তমান টাইমে 8 আনা ওজন বালির দাম মোটামুটি ৭০,০০০ থেকেও বেশি। আল্লাহুস সামাদ। এরকম যদি কোনো মা খালা থেকে যায় গ্রামে আর কানের বালিগালা খুলে দিয়ে দেয় তো মেলাখানি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর দিবে ইনশাআল্লাহ। কারণ এলাকাতে মা খালারাও যেমন দানি, ভাইয়েরাও দানি, ইনশাআল্লাহ তাআলা দিবেন তারা। তো ভাই আমার, ম্যাক কিন্তু মজাদার আওয়াজ হয় না ভাই, আজ আপনাকে কি ব্যাপার ভাই আমার? আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 112 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা তেলাওয়াত করেছি? 112 নম্বর। তাহলে কোরআনে আছে কয়টা সূরা জি ভাই? কয়টা সূরা আছে? 114। আওয়াজ বাড়ানো হয় ভাই, তুই যে ঘটিয়ে দিয়েছিস আস্তে আস্তে আরো। কোরআনে 112টা আছে সূরা। থাক, যা আছে থাক, ছেড়ে দেন, আর কিচ্ছু করিয়েন না। কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে 112 নম্বর সূরা পড়েছি। এই জন্য ম্যাক ঠিক করতে বলছে ভাই, যে সব থেকে বড় বক্তা হলো ম্যাক। জি, এই জন্য আমার ভাইকে বারবার বলছি আমি। ঠিক আছে, লেখা রাখেন একটু, তখন আমি পরে দোয়া করব। মা খালারা চাদরে দিয়ে পাঠালছে দান, আলহামদুলিল্লাহ। আবার চাদর যাবে, আবার দেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেবো শেষের বেলাতে। কোরআনে সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলে জানছি। আর একটা হাদিস পড়েছি। আজকে আমার বিষয় হবে জান্নাত কার জন্য। আমরা যে এত কষ্ট করে ঠান্ডাতে বসে আছি ভাই, কিসের জন্য? জান্নাতের জন্য। কথা বলবেন, কিসের জন্য? জান্নাতের জন্য। মাশাআল্লাহ। তো জান্নাত কে পাবে? কার জন্য জান্নাত? দুনিয়াতে কোনো মানুষ চাহে না যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও। কেউ কি চাইবে? কেউ চাইবে না ভাই। না একটা মুসলমান বলবে, না একটা গায়ের মুসলমান বলবে, কেউ চাহে না। চুরি করে তা বলবে আল্লাহ তুমি গুনাহ মাফ করিও, জান্নাত দিও। মদ পান করে তা বলবে আল্লাহ গুনাহ মাফ করিও, জান্নাত দিও। নামাজ পড়ে তা বলবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, জান্নাত দিও। মানে যে দুনিয়াতে যে কোনো কাজ করুক ও আল্লাহর কাছে জান্নাত চাইবে। জান্নাত কাকে দিবে আল্লাহ? কে জান্নাত পাবে? দুনিয়াতে কোন আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবে? আজকে 2025 সাল 30 তারিখ শেষ হতে যাচ্ছে, আর মাত্র একটা দিন আছে, তাহলে 2026 সাল শুরু হয়ে যাবে নাকি যে ভাই? আর মেলায় আমার ভাইয়েরা 2026 সালে পাপ করবে, গুনাহ করবে 1 তারিখের দিন। কি পাপ করবে? কেউ মুরগা জবাই করে খাইবে, কেউ ডিম জবাই করে খাইবে, কেউ মাছ জবাই করে খাইবে, কেউ আর কিছু করবে, মদ পান করবে, কেউ জেনা ব্যভিচার করবে, কেউ ডান্স করবে, গান বাজাবে, বিভিন্ন রকমের গুনাহ হবে। এগুলা করতে হবে না 1 তারিখে আমাদেরকে। নতুন সাল মানাইতে হবে না। আল্লাহকে বলেন, হে মাবুদ 2025 সালে আমি ছিলাম কত? 40 বছরকার। 26 সাল পড়লো, আল্লাহ 41 বছর হয়ে গেল আমার বয়স। আল্লাহ
2025 আমার বয়স ছিল 21, এখন আমার বয়স 22 বছর হয়ে গেল। আল্লাহ আল্লাহ জি, আমি 2025 সালে কত নামাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি, কত যে গুনাহ করেছি, কত যে মিথ্যা কথা বলেছি, কত যে মানুষকে কষ্ট দিয়েছি, কত যে মানুষকে ধোঁকা দিয়েছি। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, আমি তওবা করছি 2026 সালে যাতে আমার দ্বারাতে এরকম ভুল, এরকম পাপ না হয়। এই চিন্তা ভাব আমাদেরকে করতে হবে। আল্লাহুস সামাদ। তো ভাই, জান্নাত যাওয়া কঠিন, জান্নাতের রাস্তা কঠিন, জাহান্নাম যাওয়া খুব আসান। জাহান্নাম যাওয়া খুব আসান। বলবে কেমন করে? আমরা সবাই জানি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নাকি? আল্লাহ খুশি হবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম যেতে গেলে, জাহান্নাম যদি যাওয়ার মন থাকে কি করতে হবে? নামাজ পড়িতে হবে না। তো একবার পড়লে না খালি খেল কত। আর নামাজ পড়তে হবে, এত ঠান্ডাতে আপনাকে কাপড় খুলতে হবে, আপনাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, কত কষ্ট। গুনাহ করা খুব আসান। কাহ কি একটা চড় মেরে দিলেন, এক থাপ্পড় মেরে দিলেন, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। কিন্তু গুনাহ মাফ করা খুবই কঠিন আর খুব মুশকিল। তো জান্নাত যেতে গেলে, জান্নাত যাওয়ার কাজ দুনিয়াতে কিছু করতে হবে। 2026 সালে একদিন পর শুরু হয়ে যাবে, কাজ দিবে ভাই জীবনে। আপনারা কথা 2-4টা পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো, নোট করে নিন যে জান্নাত যেতে গেলে কি কি দুনিয়াতে কাজের দরকার আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। ফজরের নামাজ পড়লেন, পড়ার পর মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। মুক্তাদিগণ বসে আছেন। নবীজি বেলালকে বলছেন, বেলাল কোথায় আছো বাবা? এখানে এসো বেলাল, তুমি এখানে এসো। নবীর সামনে হাজির হয়ে গেলেন। কি বলছেন নবীজি? নবীজি বের করে বেলালকে বলছেন, কি বেলাল বাবারে, দুনিয়াতে তুমি এমন কোন কাম করেছো রে বাবা? কোন এমন কাম করেছো, কোন এমন নেকি করেছো? আমি নবীজি জান্নাতের ভিতরে দেখলাম বেলাল, তুমি আমার আগে আগে পড়ে দিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওয়ার কান্দন আলাদা, আর এমনি কান্দন বাড়াইবে, আর যারকে কেউ হলে তো কান্দন বাড়াইবে। আবে মা বেটে কানবে তো কেমন করে কান্দনই বাড়ে না, কিন্তু সুর তো লাগাইতে হবে কান্দার।